ঢাকায় যে আমি গরুহাটে গাবতলি তাই কাজ করতাম। বাহ, নিজে পরিশ্রম করে যতক্ষণ পারা যায় হ্যাঁ শান্তি, মানুষের কাছে হাত পাতা লাগে না। হ্যাঁ। আসসালামু আলাইকুম চাচি, দোকান আপনার? আপনি নিজেই চালান? তাই বাসায় কেউ নাই? কোনো ছেলে সন্তান নাই আপনার? আল্লাহ দেয়নি। আল্লাহ দেয়নি? চাচাও নাই? একাই সবকিছু করেন নাকি? এগুলো কি হচ্ছে ওই আড়ত থেকে কিনে নিয়ে আসেন? তরুণ কাটি। সুরামনকাঠি থেকে? তো এখান থেকে তো অনেক দূরে, হ্যাঁ প্রায় 7-8 কিলো রাস্তা। তো কি কিনবো আপনার থেকে বলেন? আপনার যা খুশি তাই নেন। আঙ্কেল কি মারা গেছে নাকি? হ্যাঁ তখন থেকে আপনি একাই মানে নিজের খাবার নিজেই জোগাড় করেন? হ্যাঁ। অনেক সুস্থ মানুষ কিন্তু রাস্তায় হাত পেতে, কিন্তু আপনি নিজের কাজ নিজে করার চেষ্টা করছেন। আমি মরে যাওয়ার পর থেকে মনে করেন ঢাকায় যে আমি গরুহাটে গাবতলি তাই কাজ করতাম। বাহ, অনেক। ওখানে কাজ 20-25 বছর ওইখানে কাজ করছি। হুম, কাজ করে দেশের বাড়ি চলে আসি, এটা আমার জন্মস্থান দেশ। অবশ্যই তা ঠিক আছে। তাহলে বাসায় কাজ করছি, কত যুগালি কাজ করছি, মেসে কাজ করছি। আমি ওই সমস্ত কাজ ইট মিট টানতে পারি না, ঢালাই টানতে পারি না, বয়স হয়ে গেছে, মহিলা মানুষ। শক্তি পাই না। অবশ্যই এখন এই টুকটাক করে গাড়ি দিয়ে মাল কিনে এনে যে বসে নিজে পরিশ্রম করে যতক্ষণ পারা যায় হ্যাঁ শান্তি, মানুষের কাছে হাত পাতা লাগে না। হ্যাঁ এটাই শান্তি, যেটুকু হয় আল্লাহ এটুকুর ভিতরেই বরকত রেখে দিছে। তো দুপুরে কি খাওয়া দাওয়া করছেন কিছু? হ্যাঁ হ্যাঁ কি খাইলেন তাহলে? খিচুড়ি খাই। খিচুড়ি খাইছেন? ওইখানে পাকাইলো যে মিটিং, হ্যাঁ 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 হ্যাঁ। ওখান থেকে দিল। তাহলে দুপুরে ব্যবস্থা আল্লাহর রহমতে হয়েছে। রান্না বান্না তো ওই গিয়ে তারপরে রান্না বান্না করে খাইতে হবে আপনারে। হ্যাঁ তাই বাসায় আপনি একাই আছেন এখানে? একাই। আরে জীবন। তো আপনার জন্য কি করতে পারি আমি? আমার জন্য আর কি করবা বাবা, তো দোয়া করো আমি যেন শক্তি পাই করে খাই। দোয়া করি, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনার জন্য একটু খাবার নিয়ে আসছি, আপনি এটা সময় পেলে খেয়ে নিন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে আমার মাথা যত চুল হচ্ছে বেশি হাইট দিক। আচ্ছা তাহলে বিক্রি করেন, আসি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের সমাজে কত সুস্থ মানুষ দেখেন, পুরুষ মানুষ, সুস্থ মানুষ, তারপরে মানুষের কাছে হাত পাতে, মানুষের সাথে মানে অন্যায় করে, মানুষকে খুন করে শুধু টাকার জন্য, খাবারের জন্য। কিন্তু একজন মহিলা মানুষ বয়স শেষের পথে, ইয়াংকালে কিন্তু উনি হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করেছে। উনি বললেন ঢাকাতেও কাজ করছে, রাজমিস্ত্রির কাজও করছে। এখনো শেষ বয়সে এসে তিনি শক্তিতে পারে না জন্য সবজির ব্যবসা করছে। তাহলে আমাদের যারা সুস্থ সবল আছি তাদের এগুলো দেখেও শেখার প্রয়োজন আছে।